Hello my dear video viewers, today you're again welcome to my YouTube channel. Okay, today I will talk about the adverbs and the most important facts of the adverbs and the four clear নতুন এবং খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাডভার্ব। আমি আশা করি যে এই অ্যাডভার্বে এই ভিডিওটি দেখার পরে তোমাদের ন্যূনতম একটি ধারণা এসে যাবে অ্যাডভার্ব আসলে কি। তো আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি তাদের কিন্তু এই অ্যাডভার্ব নিয়ে খুবই সমস্যা, এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা আছে তারা এই অ্যাডভার্ব কিন্তু এখনো ঠিকঠাক পড়তে শেখোনি, এবং অ্যাকচুয়ালি যে অ্যাডভার্ব কি সেটা কিন্তু আমরা জানি না। ওকে, আজকে আমরা খুব সহজভাবে অ্যাডভার্ব সম্পর্কে জানতে চলেছি। তো স্কিপ না করে ভিডিওটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ওকে, সেটা না জেনে আমরা আগে জানবো অ্যাডভার্ব ঠিক কোথা থেকে এসে যায় এবং কি কারণে আমরা অ্যাডভার্বটাকে ব্যবহার করি। দেখো, এই অ্যাডভার্ব হচ্ছে অ্যাড প্লাস ভার্ব। এই যে অ্যাডভার্ব আমরা দেখছি, এই অ্যাডভার্বটি হচ্ছে, দেখো, ভার্বের সম্পর্কে যদি অতিরিক্ত কোনো কথা বলা হয় তখন তাই কিন্তু অতিরিক্ত কোনো কথা বলবে। কি সম্পর্কে অতিরিক্ত কথা বলবে? দেখো, ভার্ব সম্পর্কে। ওকে, এটা কিন্তু বেসিক ইনফরমেশন অ্যাডভার্ব সম্পর্কে। ভালো করে দেখো, আমরা অ্যাডভার্ব অর্থাৎ ভার্বের সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন দিলে সেই শব্দকে কিন্তু আমরা কি বলবো? অ্যাডভার্ব। আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এই অ্যাডভার্ব হচ্ছে কিন্তু আমাদের একটা পার্ট অফ স্পিচ। আমাদের যে 8টি পার্ট অফ স্পিচের ক্লাস আমি তোমাদের করিয়েছি, তার ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ছিল অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে কিন্তু বলা হয় মডিফায়ার, যাকে আমরা কিন্তু মডিফায়ার বলে থাকি। সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা যদি অ্যাডজেক্টিভের কোনো ক্লাস চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের অ্যাডজেক্টিভের জন্য স্পেশাল একটি ক্লাস রেডি করব। ওকে, জানতে গেলে তোমাকে অবশ্যই 4টি কথা মনে রাখতে হবে। তার প্রথমটি কি? কথাটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কখন দিয়ে যদি প্রশ্ন করো তাহলে কি তুমি কি পাবে? অবশ্যই অ্যাডভার্ব। আচ্ছা, এই কখন দিয়ে তুমি কাকে প্রশ্ন করবে? অবশ্যই ভার্বকে প্রশ্ন করবে। এই জন্য কিন্তু এই আমি অ্যাড অর্থাৎ ভার্বের সম্পর্কে এক্সট্রা কিছু বলা। তুমি এই কখন দিয়ে যদি প্রশ্ন করো, কাকে প্রশ্ন করবে? এই ভার্বকে প্রশ্ন করবে। কারণ ভার্বকে যখন প্রশ্ন করবে তখন যে উত্তরটা পাবে তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, তো দেখে নাও, কখন এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? ওয়েন, রাইট? তো ওয়েন দিয়ে যদি তুমি কোনো কোশ্চেন করো তাহলে কিন্তু তুমি অবশ্যই অ্যাডভার্ব পাবে। আর কি, ওয়েন এর পরে কিন্তু তোমরা আরো কি দেখতে পাবে? ওয়্যার। এই ওয়্যার দিয়ে কোশ্চেন করলে কিন্তু তুমি অবশ্যই কি পাবে? অ্যাডভার্ব। আচ্ছা, এই ওয়্যার দিয়ে কোথায় কোশ্চেন তুমি করবে? ভালো করে শুনে নাও, এই ভার্বকেই কিন্তু কোশ্চেন করবে। ওকে, তাহলে ভার্বকে তুমি দুটো জিনিস দিয়ে এখন শিখলে, যে একটা ওয়েন এবং একটা ওয়্যার দিয়ে কোশ্চেন করলে কিন্তু তুমি কি পাবে? ভার্ব পাবে। ওকে, নেক্সট পার্ট। এখানে দেখো, ওয়াই। এই ওয়াই দিয়ে কোশ্চেন করবে কাকে? ভার্বকে। এই ওয়াই দিয়ে যদি তুমি ভার্বকে কোশ্চেন করো তাহলে কিন্তু সরাসরি কি পেয়ে যাচ্ছ? অ্যাডভার্ব। এবার আরো একটি উপায় হচ্ছে হাউ। এই হাউ দিয়ে যদি কোশ্চেন করো তাহলে কি হবে? তুমি সরাসরি অ্যাডভার্ব পাচ্ছ। তাহলে ভার্বকে কটি জিনিস দিয়ে কোশ্চেন করলে তুমি অ্যাডভার্ব পাচ্ছ? দেখো, একটা হাউ, একটা ওয়েন, একটা ওয়্যার, একটা হোয়াই। অর্থাৎ কোথায়, কখন, কিভাবে, কেন, এই 4টে দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে কিন্তু অবশ্যই অ্যাডভার্ব পাবে। এবং এই 4টে দিয়ে কাকে কোশ্চেন করবে? অবশ্যই ভার্বকে কোশ্চেন করবে। ভার্বকে কোশ্চেন না করলে কিন্তু তুমি অ্যাডভার্ব পাবে না। ওকে, তো এটা হচ্ছে সব থেকে বিগিনার যারা প্রথম এই অ্যাডভার্ব সম্পর্কে শুনছো, তাদের এই 4টে বেসিক জিনিস কিন্তু জানতে হবে। তুমি যত অ্যাডভার্ব শেখো না কেন, এই 4টের বাইরে কিন্তু কোনো অ্যাডভার্বে তুমি যেতে পারবে না। ওকে, দেখো, অ্যাডভার্বের অ্যাকচুয়ালি অনেক ধরনের অ্যাডভার্ব হয়ে থাকে, কিন্তু যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু এই ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওকে, দেখো, এবার আমরা ওকে, এই বাক্যে কিন্তু তুমি দেখতে পারো আই লিভ ইন ইন্ডিয়া। আচ্ছা, আমি কোথায় বাস করি? দেখো তো, আমি কোথায় বাস করি। এই কোথায় যখন ইন ইন্ডিয়া যখন বলবো তখন কিন্তু আমার আনসার হয়ে যাবে কি? ওয়্যার এর আনসার। তো ওয়্যার দিয়ে যখন ওয়্যার এর আনসার যখন আমি পেয়ে যাচ্ছি তখন কিন্তু এটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব। আই কেম হিয়ার বাই বাস, রাইট? আই কেম হিয়ার বাই বাস। তো এখানে আই কেম হিয়ার বাই বাস, তুমি যদি প্রশ্ন করো তুমি কিভাবে এসেছিলে, হাউ ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে এসেছিলে, তাহলে তুমি কি বলবে এখানে আনসারে? বাই বাস, আমি বাসে করে এসেছিলাম। দেখো, এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা এখানে কি পাচ্ছি? বাই বাস। তো এই বাই বাসটি কি হবে? এটা কিন্তু অ্যাডভার্ব হবে। আমি আশা করি তোমরা কিভাবে দিয়ে প্রশ্ন করে এটা বুঝতে, অর্থাৎ সময় কো at 9 a.m. we started going to school. 9 a.m. we started going to school. আমরা স্কুলে যাওয়া শুরু করেছিলাম, তাই না? আমরা স্কুলে যাওয়া শুরু করেছিলাম কটার সময়? 9টার সময়, তাই না? তাহলে এখন তুমি দেখো, যদি এই স্টার্টেড এই মেইন ভার্বটিকে যদি প্রশ্ন করা হয়
কখন যাওয়া শুরু করেছিলাম স্কুলে, কখন শুরু করেছিলাম। এই দেখো শুরু করা, এটা ভার্ব তো, তাহলে এখানে যেটা আছে এটা কি নির্দেশ করছে, কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কি আমরা, এখানে দেখো ওয়েন পাচ্ছি। আর ওয়েন বলতে কাকে বোঝাবে, এখানে অবশ্যই অ্যাডভার্ব থাকবো। তো দেখে নাও এখানে লাস্ট স্টেপ কোনটা হচ্ছে, ওয়াই। এটা কিন্তু কঠিন নয়, কিন্তু দেখতে কঠিন। কিভাবে শিখলাম, কখন শিখলাম, কোথায় শিখলাম, এবার কি করে শিখবো, কেন, কেন দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু তোমরা অবশ্যই কি পাবে, অ্যাডভার্ব পাবে। এসেছো তাই না? তাহলে আমি যদি লিখি আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন the English language. Okay, the English language, right? পারছো? তো এখানে দেখো আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সেন্টেন্সে তুমি যদি প্রশ্ন করো তুমি এখানে কেন এসেছো, তাহলে উত্তর কিন্তু অবশ্যই কি পাবে, উত্তর কিন্তু অবশ্যই তুমি এখানে টু লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই কারণে, এই ল্যাঙ্গুয়েজটি শেখার কারণে কিন্তু তুমি এখানে এসেছো। তাহলে এটা অবশ্যই একটা কারণ বোঝাচ্ছে, আর কারণ বোঝালে আমাদের অবশ্যই হোয়াই দিয়ে কোশ্চেন হবে। ওকে, আর হোয়াই দিয়ে যখন কোশ্চেন করে আনসার পাবে তখন সেটা কি হবে, সরাসরি অ্যাডভার্ব। আমি মনে করি তোমাদের এই ভিডিওটি খুবই নতুন ভিডিও দেখছো, এবং যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করবে। ওকে, থ্যাংক ইউ।